জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব, আমরা সব সময় কিন্তু ঠাকুর বাড়িতে যেতে পারি না। এমন একটা সমস্যা আমাদের হয়ে থাকে, যার জন্য অনেক সময় বাধ্য হয়ে আমাদের যেতে হয়। কিন্তু যারা যেতে পারি না তারা কিন্তু আমার আলোচনাগুলো শুনলে বুঝতে পারবেন কি করে সেই সমাধানটা করতে পারবেন। আর আলোচনা পত্রিকাগুলো যদি আপনারা কালেক্ট করে থাকেন তাহলে অবশ্যই সেগুলো পড়ে সমাধান খোঁজার চেষ্টা করবেন। কিন্তু যদি আপনারা সেটা সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো বিপদের মধ্যে পড়লে কি নির্দেশ আমাদের পালন করতে হবে? আমরা সব সময় বিপদের মধ্যেই পড়ে থাকি, এমনটা আমাদের সব সময় হয়। কিন্তু আমাদের বর্তমান আচার্যদেব সেই ভয়ঙ্কর বিপদ কি করে কাটানো যায় সেই সম্পর্কে সুন্দরভাবে বলেছেন। ভালো করে শুনবেন, ভালো সময় হাজির হবে, শুনে কাজে লাগবে। কিন্তু বর্তমান আচার্যদেব বললেন, একটা পাগলের দ্বারা এই পৃথিবীটাকে বদলে দেওয়া যায়। কি করে সেটা সম্ভব? ঠাকুরকে ভালোবেসে পাগল হলে তবেই সম্ভব। তো এই রকম পাগল থাকে না বললেই চলে। 100-এ 2 থেকে 1টা। বছরে 365 দিন আছে, তাই তো আচার্যদেব বললেন, তাই 365 দিনের প্রতিদিনই কেউ আদর্শের প্রতিষ্ঠার পথে নামবেন দুর্বার গতিতে। সেই আশা করা কঠিন। যদি নামেন তবে কেউ আমি বলবো সে পাগল। যদি কেউ নামেন তাহলে আমি বলবো সে পাগল, কারণ পাগল ছাড়া কেউ নামবে না। কেননা পাগল কাকে বলছে? যে ঠাকুরকে গভীরভাবে ভালোবাসে তাকেই কিন্তু পাগল বলেছে। যে তাকে গভীরভাবে ভালোবাসে সেই কিন্তু নামবেন। আর এমন পাগল যদি দুজনও পৃথিবীতে থাকে তাতেই পৃথিবীটা বদলে যাবে। কেননা মত মাথাতে একটি হয়ে দুটি লোকও ইষ্ট নেশায় চলেই। যদি দক্ষতারে রুখবে কে তাই ভর দুনিয়ায়। ঠাকুরের দেওয়া বাণী। কিন্তু যদি এমনটা সম্ভব নাও হয়, কর্মীরা যদি পার্ট টাইমেও ঠাকুরের কাজ করেন তাহলে সেটা অন্তত সঠিকভাবে করতে হবে। কেউ যদি ধার্য করেন তিনি মাসে 4 দিন বেরোবেন, তাতে অসুবিধা নেই। কিন্তু এই 4টে দিন অন্য কোনো গল্প রাখলে চলবে না। না জীবিকা, না পরিবার, না বউ, না বাচ্চা, কিচ্ছু ভাবা চলবে না। এই 4টে দিন তাহলে ঠাকুরকে একান্তভাবে দিতে হবে। ওই কটা দিন মন উজাড় করে কাজ করুন আপনারা। কাজটা আপনাদের কি? ওই যে অগণিত সাধারণ গুরু ভাই, এরা ঘরের মায়েরা যারা দীক্ষাপত্রের কাজে নিত্য দিন ছুটে চলেছেন, শত শত স্বেচ্ছায় তাদের যাত্রাতে সামিল হন। দীক্ষাপত্রের কাজের কথা কিন্তু বারবার বলেছেন আমাদের বর্তমান আচার্যদেব। এই দীক্ষাপত্রের কাজের কথাই কিন্তু বলে গেছেন। আর এই দীক্ষাপত্রের কাজ কি করে করব, কিভাবে তার সমাধান, মানুষের সমাধানগুলো বের করব, সে সম্পর্কে অনেক কথা বলেছেন। অক্তিম ও আন্তরিকভাবে নেতৃত্ব দিতে নয়, কেবল তাদের পাশে গিয়ে দাঁড়ান, উৎসাহে ভরিয়ে তোলেন তাদের, আর কিচ্ছু চাই না। আপনাদের কাছে তারা শুধু এইটুকু প্রত্যাশাই রাখে, কারণ ঠাকুরকে আমরা প্রত্যেকেই ভালোবাসি। আমাদের কাজ শুধু সবার এই ভালোবাসাগুলিকে তোমার সাথে একেবারে এক হয়ে মিলিয়ে দেওয়া। ঠাকুরকে যদি ভালোবাসি তাহলে ঠাকুরের কাজকেও ভালোবাসবো। আর যারা দীক্ষাপত্রের কাজ করছেন তাদের সঙ্গে একটু যুক্ত হয়ে থাকা। এখনকার যে আলোচনা পত্রিকাগুলো সেগুলোতে কিন্তু বর্তমান আচার্যদেব এই কথাগুলোই বলেছেন।
আর সেই কথাগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি, অবশ্যই মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন। কর্মীদের শুধু পথে নামতেই যা দেরি, যে জনপ্লাবন শুরু হয়েছে সেই ঢেউই তো এই কাজকে অবলীলায় এগিয়ে নিয়ে যাবে। দিকে দিকে সাধারণ মানুষ যাজন কার্যে ছড়িয়ে পড়েছেন। ঘরে মায়েরা যারা এতদিন শুধু গায়ে আঁচল জড়িয়ে থাকে, খুন্তি হাতে রান্না করে এসেছেন, তারা প্রতিদিন বাহির হচ্ছেন দীক্ষাপত্রের কাজে। যারা চাকুরিজীবী ব্যবসায়ী জীবিকার কারণে ঠাকুরের কাজে বেরোতে পারেন না বলে কষ্ট পাচ্ছেন, তাদের বলি, তুমি সারাদিন নিজের কাজ করো, কিন্তু ওই যে মায়েরা বেরোচ্ছেন রোজ, তুমি তাদের একদিনের টোটো ভাড়াটা দিয়ে দিও। এটাই হবে তোমার যোগদানে এই কাজকর্ম, এই মহাকাজের কার্যক্রম। তাহলে ধরুন আমি প্রাইমারি স্কুলে বা হাই স্কুলের টিচার বা চাকরি করি, সে আমি হই, আপনি হন, যে কেউ হন না কেন, তো চাকরি করি। সকাল 9:30টার মধ্যে, যদি দূরে স্কুল হয় তাহলে আমাকে 9টার মধ্যে বেরিয়ে যেতে হবে, বা কাছে হলে 9:30টার মধ্যে থেকে রেডি হতে হবে। ফিরতে ফিরতে ধরুন 5টা। সংসারের সকাল থেকে অনেক কাজকর্ম থাকে, সেগুলো সেরে তারপরে কিন্তু আমাকে স্কুলে যেতে হবে। তো বাড়ি ফিরে আবার সেই কাজকর্মে ডুবে যেতে হয়। তাহলে আমি ঠাকুরকে সময়টা দেব কখন, এ কাজে বেরোবো কখন? বা কেউ ব্যবসা করেন, হয়তো সকাল থেকে অনেক কাজের চাপ থাকে, 8টা থেকে সারাটা দিন আপনি ব্যবসার কাজে বিজি থাকেন, সেখানে আমরা কি করে সময়টা দেব? তাই এখানে বর্তমান আচার্যদেব বললেন, তোমরা ধরো কিছু মায়েরা দীক্ষাপত্রের কাজে বেরোচ্ছেন, তোমাদের পাড়ায় বা পাশে কোনো গ্রামে বা তোমাদের আশেপাশে থেকে বেরোচ্ছেন, তাদেরকে তুমি বলো তোমাদের টোটো ভাড়াটা আমি দিয়ে দেব। তাহলে কি হবে? তুমি এই কাজটার সঙ্গে যুক্ত থাকবে, তাহলে এটাই তোমার হবে তোমার যোগদান, আর এইটাই হবে মহাকাজের কার্যক্রম। তারপরে তুমি আবার বলে রাখবে যে পরের মাসে তোমরা কবে বেরোবে আমাকে একটু জানাবে, আমি তোমাদের টোটো ভাড়াটা দিয়ে দেব। এইভাবে কিন্তু আমরা যদি নাও যেতে পারি, তবুও কিন্তু আমরা সেই দীক্ষাপত্রের কাজের সঙ্গে এইভাবে সামিল হতে পারি, যুক্ত হতে পারি। বিপদকে তুচ্ছ করে জীবনকে আনন্দে ভরিয়ে দেওয়াটাই তো আমাদের কাজ। বিপদ দেখে আমি যেন ঘাবড়ে না যাই, বরং বিপদ থেকে আমি কি মঙ্গল সৃষ্টি করতে পারি সেইটাই হচ্ছে দেখার। 2016 সালের কথা বলছেন বর্তমান আচার্যদেব। 16 সালে একটা ঘটনা ঘটেছিল, খুব সুন্দর ছোট একটা ঘটনা, অবশ্যই আপনারা শুনবেন। আর সেই বিপদ, এত বড় বিপদ থেকে বর্তমান আচার্যদেব কি করে বেরিয়ে এলেন, কি করে সেই বিপদের মধ্যেও নিজের মাথাটাকে শান্ত করে মনটাকে স্থির রেখে কাজকর্ম করলেন, সেই ঘটনাটা অবশ্যই শুনুন। 2016 সালের ঘটনা। সালে এই রকম নববর্ষে ঋত্বিক সম্মেলনের জন্য বানানো মণ্ডপ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ঋত্বিক সম্মেলন আপনারা জানেন, ঋত্বিক সম্মেলন কিভাবে হয়। ঋত্বিক সম্মেলন যখন হয় তো তাদের জন্য একটা মণ্ডপ বানানো হয়েছিল, সেখানে বিধ্বংসী আগুনে সেই মণ্ডপটা পুড়ে ছাই হয়ে গেল। আমি তো সেই মুহূর্তে বর্তমান আচার্যদেব কিন্তু হতাশ হলেন না, তিনি মাথাটাকে স্থির রেখে কি সমাধান দিলেন অবশ্যই শুনুন। আমি কিছু গোবর জড়ো করলাম, আমি বলতে এখানে আচার্যদেবকে বোঝানো হয়েছে। আমি কিছু গোবর জড়ো করে কয়েকজনকে বললাম এই ছাইয়ের সঙ্গে গোবর মেখে ঘুটে দে তো। আমার মা বললেন তোর কোনো কাজ কাম নেই। মানে এত বড় একটা বিধ্বংসী আগুনে পুড়ে যাওয়ার পর তিনি বলছেন সেই ছাই সংগ্রহ করে, গোবর সংগ্রহ করে ঘুটে দিতে। আমার মা বললেন এত টাকার জিনিস নষ্ট হলো আর তুই ঘুটে দিচ্ছিস। যাই হোক, সেই ঘুটে তৈরি হলে সেগুলি আশ্রমের নৈশ প্রহরীদের দেওয়া হলো। সেই ঘুটে দেওয়া হলো, মানে
যখন আদেশ করেছেন তাহলে সেই কর্মটা তো করতেই হবে। সকলে মিলে কিন্তু ঘুঁটেটা দিল। তারপরে সেই ঘুঁটে কি হলো, আশ্রমের নৈশ প্রহরী যারা রাত্রিতে পাহারা দেয় তাদেরকে দেওয়া হলো। তাদের দেওয়া হলো কেন? যাতে তারা শীতে ওগুলো জ্বালিয়ে একটু আরামে কাজ করতে পারে। তাহলে ভাবুন তো কত সুন্দর সমাধান, যে সেই ছাইটাকেও আমাদের বর্তমান আচার্যদেব নষ্ট হতে দিলেন না, সেটা দিয়ে ঘুঁটে হলো। আর সেটা যারা নৈশ প্রহরী, যারা রাত্রিতে পাহারা দেয় তাদেরকে দেওয়া হলো, যাতে তারা জ্বালিয়ে আরাম অনুভব করতে পারে। জীবনটা কত সুন্দর, আর এই সুন্দর জীবনকে আমরা উপভোগ করতে চাই, তবে ঠাকুরকে ভালোবেসে, ঠাকুরের মানুষ হয়ে পরিবারটাকে সুন্দর করে রাখতে চাই সকলেই। পরিবারটাকে সুন্দর করে রাখো, যার সঙ্গে যার বিরোধ হয়ে থাকুক না কেন মিটিয়ে নিন, এটা আচার্য দেবের নির্দেশ। ঝগড়াগুলোকে এক লহমায় মিটিয়ে কিন্তু নেওয়া যায়। আমরা ঝগড়াটাকে যদি পুষিয়ে পুষিয়ে রাখি তাহলে সেটা কিন্তু বড় আকার ধারণ করে। তাই ঝগড়াটাকে মিটিয়ে নেওয়াই ভালো। ভুল ত্রুটি তো মানুষের মধ্যেই থাকে। পরম পিতা যদি আমাদের এই ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিতে পারেন, তাহলে আমি অন্যের ভুল কেন ক্ষমা করব না? ঠাকুর যদি আমার ভুল ক্ষমা করতে পারেন, আমি অন্যের ভুলকেও ক্ষমা করতে পারবো, অবশ্যই পারবো। ক্ষমা মানে তো ক্ষমতাশালী হওয়া। যত ক্ষমা করতে পারো তত সে ক্ষমতা অর্জন করে। যত আমি উদার হব, যত আমি ক্ষমা করতে পারবো মানুষকে, ততটা আমি ক্ষমতাশালী হব। তাহলে জীবনটা এতটা সুন্দর যদি হয়, তাহলে সেই জীবনটাকে কেন উপভোগ করব না? কেন ঠাকুরকে ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো। আর এই বড় পরিস্থিতিতে, বড় বিপদ আসলে কিভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, এটা একমাত্র আমাদের আচার্য দেবী সেই সমাধান দিতে পারেন। তাই আচার্য দেবের প্রত্যেকটা কথা মাথায় রেখে চলবেন। যদি কোনো বিপদে পড়েন অবশ্যই এইভাবে সমাধান করুন। এতে আপনারও ভালো হবে, 10-এরও ভালো হবে, সকলের ভালো হবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।